তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আমাদের ক্লাস পর্ব শুরু করছি। আজ আমাদের ক্লাসে আলোচনা বিষয় থাকবে যে একজন বিশ্রামিত মানুষ। আজ আমরা একজন বিশ্রামিত মানুষের বেসিক যে ফরম্যাট সেটা শিখব। সেজন্য আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের যে ধারাবাহিক যে পদ্ধতি, স্টেপ বাই স্টেপ যে বিষয়গুলো আপনাদেরকে দেখানো হবে, সেগুলো একটু সুন্দর মনোযোগ সহকারে দেখবেন। এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ক্লাস শেষে আমাকে প্রশ্ন করবেন, আমি এই বিষয়টি বারবার আপনাদের অঙ্কন করে দেখাবো। আমরা ক্লাস পর্ব শুরু করার আগে সবার উদ্দেশ্যে জানাচ্ছি যে আমাদের 19তম শিক্ষক নিবন্ধনের লিখিত ভাবে ভর্তি চলছে। যারা আপনারা 19তম শিক্ষক নিবন্ধনের চারুকলা বিষয়ে অংশগ্রহণ করতে চান, অবশ্যই আর দেরি না করে দ্রুত ভর্তি হয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আমাদের ক্লাস পর্ব শুরু করছি। তোমার বার্থডে কার দেখছো না? আমরা প্রথমে কি করবো, একটা বৃত্ত দিন, মানে বৃত্তটা হবে মাথা। আমরা আস্তে আস্তে কিন্তু ফাইনাল শেপে যাবো, কিন্তু তার আগে আমরা বেসিক গুলো একটু প্র্যাকটিস করি, তারপর আমরা বেসিক গুলো একটু মোটামুটি কভার হয়ে গেলে ফাইনালে যাবো। আমি একটু বড় করে অঙ্কন করছি। এই যে এরকম সুন্দর করে একটা বৃত্ত দিয়ে দিই, ডিম বাক্কিতে একটা এরকম সুন্দর করে একটা বৃত্ত দিয়ে দিলাম। এই ডিম বাক্কি, ঠিক আছে? যেটা আপনারা বরাবরই শিখছেন। যদি স্ক্রিন যদি আপনারা কেউ ছোট দেখেন, স্ক্রিনের উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে দেখবেন যে অটোমেটিকলি আপনার স্ক্রিন বড় হয়ে যাচ্ছে। এরপর আমরা যে পদ্ধতি শিখছি সেই পদ্ধতিটা আমরা অ্যাপ্লাই করব। আমার ফিগারটাকে আমরা সামনাসামনি বসাবো, ঠিক আছে? তাহলে আমরা এখানে এই যে ফিগারের এই যে মাথা অনুযায়ী, এই মাথা অনুযায়ী কিন্তু এই বডি দিতে হবে। মাথা যদি বড় করেন, বডিটাও কি হবে, একটু বড় হবে, মানে মাথার সাথে অ্যাডজাস্ট করে আপনার এই বডিটা দিতে হবে। কিন্তু নিচের অংশ সবসময় কি হবে, এরকম একটু ছোট হবে। উপর থেকে নিচের অংশ কি হবে, একটু তুলনামূলক ভাবে ছোটই হবে। এটা একটু খেয়াল রাখবেন। এই যে এরপর আবার এখান থেকে এরকম এই যে বক্স টাইপের অঙ্কন করে নেব। এরপর আমরা এটাকে বসা ফিগার করব, ঠিক আছে? বসা যে বিশ্রাম নিচ্ছে এরকম একটা ফিগার আমরা এখান থেকে অঙ্কন করবো। তাহলে এই পর্যন্ত সবাই আশা করি বুঝতে পারছেন, এবং এই পর্যন্ত আপনারা অনেকবার অঙ্কনও করছেন। বিভিন্ন অ্যাঙ্গেল, বিভিন্ন অ্যাঙ্গেলে এগুলো অঙ্কন করছে। এখন আমার কাজ কি, এই জায়গা থেকে পা ওঠানো। এই জায়গা থেকে কি হবে, আমার পা ওঠাতে হবে, পা। তাহলে এই পর্যন্ত আমরা কি করবো, এই যে পা ওঠালাম এই পর্যন্ত। এই পর্যন্ত আমরা কি করলাম, এই যে আমাদের পা ওঠালাম। এখান থেকে এই কর্নার থেকে, এই কর্নার থেকে এই জায়গা থেকে এই রেখা থেকে, এটা মাজার রেখা, ঠিক আছে? এখান থেকে আপনি এই পর্যন্ত পা উঠে দেবেন। এটা হলো হাঁটুর অংশ। আর এটা দাঁতনার অংশ, সামনাসামনি থাকার কারণে দাঁতনার অংশটা দেখা যাবে না। এখান থেকে এই যে ফোলা অংশটা, এই যে পায়ের যে ফোলা অংশটা, সেটা আপনার এখান থেকে এই বরাবর আসবে। এই যে আমরা এগুলো একটু কারেকশন করছি, আপনারা একটু খেয়াল করে দেখবেন যে কিভাবে কারেকশন করছে। এখান থেকে হালকা কি হচ্ছে, একটু ফোলা হচ্ছে। ফোলায় এই যে নিচের দিকে চিকন হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই যে নিচের দিকে চিকন হয়ে আসছে। আমরা বরাবরই শিখছি কি, এই জায়গা থেকে ফোলা, এই যে এই জায়গা থেকে এটা ফোলা। তারপর আবার এখান থেকে এরকম খোলা হয়ে আসা, নিচের দিকে আবার ঠিক করে নিচের দিকে বরাবরই ঠিক করে। তাহলে আমরা এখান থেকে এই যে পায়ের অংশ, এই যে চিকন করে দিলাম। ঠিক আছে, এটা চিকন করে দিয়ে দিলাম। এরপরে এই জায়গা থেকে এই যে কর্নার বরাবর, এই যে কর্নার বরাবর, এখান থেকে এই লেভেল বরাবর রাখবেন, এই যে এই লেভেল বরাবর। তাহলে অ্যাডজাস্ট করতে সুবিধা হবে, ঠিক আছে? এখান থেকে এই লেভেল বরাবর রাখবেন, মানে এটা যতটুকু লম্বা দেবেন সেই লেভেল বরাবর রাখবেন। তাহলে আপনার অ্যাডজাস্ট করতে সুবিধা হবে। তাহলে এখান থেকে এটা আপনার অংশ, এটা হাঁটুর অংশ।
এটা আপনার কিসের অংশ? হাঁটুর অংশ। তাহলে এই জিনিস এখানে একটা হবে, এই জিনিস এখানে একটা আপনার দিতে হবে। এই যে ঘুরে আসলো, ঘুরে এসে এখান থেকে একটু ভিতরে ঢুকলো, দিয়ে এই যে সমান্তরাল লেভেলে চলে গেল। আর এই জায়গাটা কি হবে? বরাবরই এই যে এখানে যেরকম খোলা, এটা এরকম খোলা হবে, এটা এরকম সামান্য খোলা হয়ে তারপরে এই যে চিকন করে এই যে চলে গেল। এই যে এটা মানাংশ, একটা লম্বাটায় লম্বা দিয়ে দেবো, ঠিক আছে, মানাংশ। তাহলে আমার এখান থেকে এই যে চিকন প্রয়োজনীয়, এইটা যতটুকু মাপ, এইটাও ততটুকু মাপ ধরে নেবেন, এটা যতটুকু মাপ দিবেন, এইটাও ততটুকু মাপ দিবেন। তাহলে আমার এই পর্যন্ত আছে। এটা যদি ধরি আমরা আর একটু লম্বা করতে হবে, তার মধ্যে পা দেওয়ার পরে এটা অটোমেটিকলি লম্বা হয়ে যাবে। আমরা এইটুকু মাপ যদি ধরি তাহলে এখানে আমরা এতটুকু মাপ ধরবো। তাহলে আমরা এই পর্যন্ত ধরে নেবো, যে এই পর্যন্ত আসছে। দিলাম না বেশি, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আমরা বেশি দিলাম না। আমরা একটু রাবারটা একটু দেখে নিই। এই যে রাবারটা নিলাম। এরপর দেখেন, এই যে এখানে একটা কি করব? বৃত্ত দিব, এখানে একটা বৃত্ত দিব। আমি একটু বড় করে দেখাচ্ছি আমাদের বোঝানোর সুবিধা। এই বৃত্তটা দিলাম, ঠিক আছে, এখান থেকে কিন্তু এই অংশটা এই আসলে, এই আসলে এই অংশটা এই দেখা যাবে না, ঠিক আছে, এইগুলো অংশগুলো দেখা যাবে এখান থেকে, যে এই অংশটা এই যে বসার অংশ। এখন এখান থেকে পা অঙ্কন করবো, তাহলে এই পাটা কি একদম সামনাসামনি সোজাসুজি। আমার এই যে বক্স যেভাবে অঙ্কন করা শিখছি, ওইভাবে আমরা কি করবো? এই যে বক্স অঙ্কন করে নেবো। এইটা এই সাইডে হবে, এই সাইডটা কি হবে? ছোট হবে। এই সাইডটা কি হবে? ছোট। এই যে এই সাইডটা ছোট আর এই সাইডটা বড়, এই যে। এরপর আমার কাজটি, এখান থেকে যে বড় আঙ্গুলটা, বড় আঙ্গুলটা এরকম করে এই যে মুখ সহকারে এরকম করে ফুটাই তুললাম, এই যে ফুটাই তুললাম। এরপর এই আঙ্গুল গুলো এখান থেকে এরকম একটা হাতে কাট করে দিতে হবে, এরকম এরকম করে কাট করে করে দিতে হবে। মানে একটা, দুইটা, তিনটা, চারটা, আর একটা, এই যে পাঁচটা হয়ে গেল। এবং এইটাও হালকা একটু কাট করে দেবো, এরকম সোজাসুজি না দিয়ে এটা এরকম হালকা একটু কাট করে দেবো, এরকম, এই তো, এরকম কাট হবে। কিন্তু সবগুলো একটু স্ট্যান্ডার্ড মার্কে করতে হবে। এরপরে কি বলছিলাম, এই জায়গাটা এরকম হালকা একটু মিশাই দেবেন, এই যে হালকা একটু মিশাই দিয়ে এই জায়গাটা এরকম এখান থেকে একটু এই থার্ড ব্র্যাকেট মানে সেকেন্ড ব্র্যাকেটের মতো, সেকেন্ড ব্র্যাকেটের মতন করে এখান থেকে এই জিনিসটা একটু, এই যে যেটা খোলা ভাব, এই খোলা ভাবটা যেন বড় হয়, ঠিক আছে। তারপর সেকেন্ড ব্র্যাকেট থেকে হালকা করে, বেশি না কিন্তু, বেশি হলে আবার দেখতে খারাপ লাগবে। তারপর এই রাউন্ডটা উপর দিক থেকে, এরকম উপর দিক থেকে। এরপর মনে করেন যে আমরা কিছু রেখা দিয়ে দিলাম, এখান থেকে একটু সমতল, এখান থেকে একটু বাড়তে হবে, ঠিক আছে। এইটা একটু অ্যাডজাস্ট করে দিতে হবে, এখান থেকে খোলা ভাবটা একটু এরকম অ্যাডজাস্ট করে দেবেন। যদি জুতা পরাই দেন তাহলে এত কিছু ডিটেলস দেখাবো না। এরপরে এই জায়গা থেকে একটু সামান্য, এই পিছনের অংশটা একটু সামান্য একটু দেখা যাবে, দোকানে একটু খোলা ভাব আছে পারে, দেখা যাচ্ছে, দেখা যায় না, অধিকাংশ দেখা যায় না। আপনি চাইলে একটু দেখাতে পারেন, আর না দেখালে কোনো সমস্যা নেই। এরপর এইটা আসছে কি এইদিকে, এইটা আমার আসছে এইদিকে, এর ভিতর থেকে, এর ভিতর রেখা এদিকে গেল, এই যে এখানে দিচ্ছে না, এই রেখা দিচ্ছে না, এর কোনাকুনি এই, আর এর কোনাকুনি এই, দিয়ে এখান থেকে এই যে অ্যাডজাস্ট করবেন, অ্যাডজাস্ট করে দেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখান থেকে এই কোনাকুনি, আর এখান থেকে এই কোনাকুনি দিয়ে এর সাথে এই যে অ্যাডজাস্ট করে দিলাম। দেওয়ার পরে এইটা একটু হালকা বাঁকা দিয়ে এখান থেকে যে রাউন্ড করে দেবেন, যখন রাউন্ড করে দেন, শুধুমাত্র একটা জিনিস খেয়াল করবেন, এইটা একটু ভিতরে ঢুকবে, এই রেখা একটু ভিতরে ঢুকবে, ঢুকে
এই যে চলে আসবে। চলে আসার পরে কি হবে, এই জায়গাটা, এই যে এই মোটা আঙ্গুলটা এখানে থাকবে, তাহলে সাইড দেখা যাচ্ছে, এই মোটা আঙ্গুলটা সাইড দেখা যাচ্ছে, সাইড, সম্পূর্ণ অংশ কিন্তু দেখা যাচ্ছে না, সাইডটা দেখা যাচ্ছে, মানে পা এরকম ভাঁজ করে থাকলে কেমন দেখা যায় সেটাই কিন্তু আমি দেখাতে চাইছি। এরপরে এখান থেকে এই যে সামান্য এই দেখো একটা রেখা দেখা দিলেন, দেখালে হয় না দেখালে কোনো সমস্যা নেই। এরপর এই যে পা এত দূরে আছে, এখানে যে গ্যাপটা, এই গ্যাপটা আমরা কি করবো, কোনো কাপড় দিয়ে বা কোনো কিছু দিয়ে ঢেকে দেবো। কিন্তু তার আগে আমরা কি করছি, এই যে আমরা চিহ্নিত করে নিচ্ছি যে কোথায় কি দেওয়া আছে। এরপর দেখেন আমরা এই অংশটাকে কিভাবে ঢাকবো। এরপর এই একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত, এই রেখা বরাবর কি আসবে, কমিয়ে, এই রেখা বরাবর আপনার কি আসলো, এই যে কমিয়ে আসলো, কমিয়ে। এখান থেকে এই যে হাত, এই সাইডটি মনে করেন যে মাটিতে হাত দিয়ে আছে, তো সাইডে মাটিতে হাত দিয়েছে, এরকম একটা ভাবসাব হয়। এগুলো আমরা চিহ্নিত করি। এখান থেকে এটা এই পর্যন্ত আসলো, মানে অ্যাডজাস্ট করে দিচ্ছি। দেন কি হয়? যখন এরকম সামনাসামনি থাকে তখন কি পার্সপেক্টিভে সেটা ছোট হয়ে যায়, এরকম সামনাসামনি থাকে। এবার এখান থেকে এই দিকে দিলাম, এটা এটা তখন পার্সপেক্টিভ কিন্তু বড় হয়ে যাচ্ছে, এটা পার্সপেক্টিভে আমার কি যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, এটা তুলনায় এটা বড় হয়ে যাচ্ছে, এই যে এই দিলাম। এরপর এর তো হাতের অংশ দেখা যাচ্ছে না, কিন্তু এর কিন্তু হাতের অংশ দেখা যাচ্ছে, এই যে এখান থেকে হাতের অংশ দেখা যাবে। তাহলে আমরা এখানে হাতের অংশ দেওয়ার জন্য কি করি, সবসময় বক্স অঙ্কন করে নেব, এরকম করে বক্স অঙ্কন করে নেব। এই যে বক্স, এই বক্সটা অঙ্কন করে নিব, নিয়ে এখান থেকে এই অংশগুলো একটু সুন্দর করে আঙ্গুল আঁকড়ে দেখা যাবে, হাতের আঙ্গুল। এখন হাত যদি বড় করি, বড় বডির সাথে অ্যাডজাস্ট করে দেখাতে, এই ছাড়া আর কোনো কাজ নেই। এরপরে দেখেন এই সাইডে ঘা যতটুকু রাখবেন, এই সাইডে ততটুকু রাখবেন, সেই অনুযায়ী আপনারা মাথা দেবেন। তাহলে আমরা এখান থেকে গলাটা এক করে দিলাম, যেহেতু একটু বড় করে অঙ্কন করেছে, বড় করেই আমরা অ্যাডজাস্ট করে দেখাই। এরপরে এই গলার এই রেখাটা মিশাই দিলাম, গলার এই রেখাটা আমরা কি করলাম, মিশাই দিলাম। এরপরে আমরা এখান থেকে, এই জায়গা থেকে যদি শাড়ির ভাঁজ ধরি, এই জায়গাটা যদি পুরুষ হয় তাহলে শার্ট দিয়ে দেবেন, আর মহিলা হলে এরকম শাড়ি পরাই দেবেন। এই যে শাড়ির ভাঁজ ধরলাম, এই ভাঁজ কিন্তু এই হাতের নিচ দিয়ে আছে, আমরা এই শাড়ির ভাঁজ দিয়ে এই অংশগুলো ঢেকে দিচ্ছি, ঠিক আছে। এই যে শাড়ির ভাঁজ দেখেন, শাড়ির ভাঁজ দিয়ে এই অংশগুলো আমরা কি করছি, এই যে ঢেকে দিচ্ছি। তাহলে আমাদের এই অংশ কাজ করা লাগবে না, এই অংশগুলো আর কাজ করা লাগবে না, শাড়ি ভাঁজ দিয়ে ঢাকা হয়ে গেছে, তাহলে আর কাজ করা লাগে। এরপর এই যে এখান থেকে রাউন্ড ছিল না, এইটা এই বরাবর আসবে, এরকম, এরকম বরাবর আসবে। তাহলে বডি আমার অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, এই যে এরকম বরাবর হবে। এখান থেকে এই যে হাতের অংশ, এই যে আমাদের যে হাতের অংশ দেখাচ্ছিলাম, সেম ভাবে এখান থেকেও এর মতো করে এই যে এই বরাবর আসবে। এখানে হাতের জন্য দেখা যাচ্ছে না, এখান থেকে এই যে মোটা হাত দেখা যাবে, মোটা হাত, মোটা যে হাতটা আছে ওই হাতটা দেখা যাচ্ছে। এরপর মনে করেন যে এখান থেকে আপনার এই বরাবর এই যে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, তখন এই অংশগুলো মিশাই দেবেন, ঠিক আছে। এই অংশ মিশাই দিবেন, দেখবেন যে ওই পাশ সাথে সবকিছু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। এখান থেকে এই যে হাতের যে অংশটা খালি থাকবে সেটা একটু মিশাই দেবেন, এই যে মিশাই দিবেন। দেখুন যখন মিশাই দিবে তখন আর কোনো সমস্যা হচ্ছে না। এরপরে এখান থেকে মনে করেন যে আমি এই যে
এর জামার অংশ দিয়ে দেবো। এটা হলো জামার অংশ। তাহলে আমরা এখান থেকেও এখন সুন্দর করে এই যে জামার অংশটা দেখাবো। সুন্দর করে এখন জামার অংশটা এবার এখান থেকে একটা কোমর, এটা কি কোমরের অংশ, কোমরের অংশটা জামার অংশ। আমরা এখন আপাতত জামার অংশটা একটু এরকম করে একটু স্কেচ করে আলাদা করে একটু দেখা দিলাম, তাহলে মোটামুটি একটা ভালো বোঝানোর জন্য দিলাম। আপনারা এখন তো এই যে ফাইনালি শিখতেছেন, এখন শুধু বেসিক ফর্ম গুলো শিখতেছেন। এই জন্য আমরা এই বেসিক ফর্ম গুলো একটু আমি দেখাচ্ছি। এরপরে কি আমার এই জায়গা থেকে এই যে হাতের অংশ, আমরা যখন ফাইনালি শিখবো তখন কি করবো জানেন? তখন আমরা এরকম রেখা কম ব্যবহার করবো, এখানে তো অনেক রেখা ব্যবহার করছি, রেখা কম ব্যবহার করে এই এই যেরকম ব্যবহার করছি এখান থেকে এরকম সামান্য একদম ভিতর ঢুকে এই যে সামান্য হালকা করে রেখা এরকম, ঠিক আছে? এই দিকে এই দিকে তুলনায় এইদিকে কি হবে? ত্রিকোণ হবে। এটা একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ? ত্রিকোণ হবে। যে হাত এখানে সাইডে দিয়ে রাখছে, এই জিনিসটা একটু আপনার বোঝানো হবে। আর কিছু না। এটা আর একটু উপরে দিতে পারে, তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে। এটা কোনো বিষয় না, এরকম দাঁড়িয়ে এরকম জায়গায় দিল অ্যাডজাস্ট হয়ে গেলে দেখতে ভালো লাগবে। এগুলো ত্রিকোণ দিতে হবে। এখন এই হাত এত বড় দেখাতে হবে না, কারণ এখান থেকে না কাপড় হবে তো, এই কাপড় হলে তখন আবার হাত দেখবেন যে অটোমেটিকলি ছোট হয়ে গেছে। এরপর আবার এখান থেকে এই অংশ, এর হাতার অংশ, ঠিক আছে? এরপর এখান থেকে সামান্য দেখা যাবে, সামান্য এদের সামান্য দেখাই দিয়ে তখন কি এই তার কর্মীকে এরকম কোনাকুনি থাকে, তখন এরকম অ্যাডজাস্ট করে কর্নারটা এরকম করে এই যে অ্যাডজাস্ট করে দিতে হবে। এই অনুযায়ী আমার হাতটাও বড় করতে হবে। বডি অনুসারে আমার হাতটা কি করতে হবে? এই যে হাতের যে বাড়তি অংশ ছিল সেগুলো আমরা কেটে দিলাম, দিয়ে এখান থেকে আমাদের এইবার এই খোলা অংশটা দেখালে দেখেন চমৎকার হয়ে যাচ্ছে। আমরা এই অংশটা শুধু নমুনা হিসাবে জেনে নিলাম। নমুনা আমার তো কাপড় দিয়ে মানে ঢাকা থাকবে, এই জন্য তো এই অংশটা তো এইভাবে দেখা যাবে না। কিন্তু আমার বিষয়বস্তু কোন জায়গাতে কিভাবে আসছে এই জিনিসটা তো দেখাতে হবে। এই জিনিসটা আমার দেখাতে হবে। তাহলে আমরা এখন এখানে কি ব্যবহার করবো? আমার এই যে শাড়ির এই কাপড়টা ব্যবহার করবো, ঠিক আছে? এরকম সামান্য একটু কি হবে এরকম, মানে শাড়ির যে কাপড়গুলো থাকে সেগুলো কেমন থাকে, এটা এখান থেকে যে পায়ের এই পর্যন্ত আসলো, এই সেখান থেকে একটা ভাঁজ হলো, এই যে এখান থেকে একটা ভাঁজ। এখানে তো আপনার শাড়ি এরকম গর্তই থাকবে এরকম, ঠিক আছে? এখান থেকে শাড়ি এগুলো এরকম গর্ত হয়ে থাকে। তারপর এখান থেকে যে আপনার বাড়তি হবে একটু এই যে কাপড়, এই কাপড়ের কারণে এটা কিন্তু অটোমেটিকলি খুলে যাচ্ছে। কাপড়ের কারণে, কাপড় থাকার কারণে এটা অটোমেটিকলি খুলে যাচ্ছে। এই জায়গা থেকে আপনি কেটে নেবেন, এই জায়গা থেকে এই যে শাড়ির কাপড় এরকম করে কেটে নেবেন। এখান থেকে এরকম ডাবল পেয়ে যান, ঠিক আছে? এই যে নিচের দিকে রেখা দিবেন, উপরের দিকে রেখা দেওয়ার দরকার নেই। এর পায়ের রেখাটা মিশাই দেন, পায়ের রেখাটা মিশাই দেন। এই যে রেখাটা একটু মিশিয়ে দেন, দেখেন সফট আকারে কিন্তু আপনার কিন্তু এই যে কাপড় পরে আছে, এরকম একটা নারী ফিগার বসে আছে, বুঝতে পারছেন? আপনি কি বুঝতে পারছেন কিছু? কিভাবে আসলো বুঝতে পারছেন?
হুম, সাউন্ড অন করেন, দুই একজন অন করেন, কথা বলে বুঝতে পারবে, বুঝতে পারছেন না? স্যার বুঝতে পারছি, কিন্তু দেখে দেখে করছি স্যার, আরেকবার না দেখে করতে হবে। ধন্যবাদ। দুই একবার প্র্যাকটিস করলেই এমনি অটোমেটিকলি পারবে, বেশি কষ্ট করা লাগবে না। ঠিক আছে, দুই একবার প্র্যাকটিস করলে। আমরা আর বেশি কিছু দেখালাম না, এখানে জাস্ট একটু একটু দেখা দিলাম। এই জায়গা থেকে মনে করেন যে একটা কোষ বা শাড়ির মানে অতিরিক্ত অংশ এখানে এসে পড়লো, বা এরকম জায়গায় এসে পড়লো। অতিরিক্ত অংশ এরকম জায়গায় এসে পড়লো, তাহলে এই জায়গাটা আপনার অটোমেটিকলি ব্যালেন্স হয়ে যাবে। মনে করেন যে ভাঁজ এখানে এসে কিছু পড়লো। আর এইগুলো কিভাবে সলভ করতে হয় এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। এই যে পায়ের পরে এসে পড়লো এখান থেকে, ঠিক আছে। এবার এই জায়গাটা যদি হালকা একটু সাদা করে দিই, দেখেন, এরকম হালকা একটু সাদা করে দিই, তখন দেখো অটোমেটিকলি ওটা সফট কাপড় হয়ে যাচ্ছে। এই হার্ড লেখাগুলো একটু যখন ইরেজারতে মিশে এটা একটু হালকা করে দিয়ে দেখেন তখন সফট কাপড়। এখানে কাপড়, কিছু কাপড় ভাঁজ হয়ে পড়ে আছে, এটা কিন্তু তখন অটোমেটিকলি সফট কাপড় এখান থেকে এরকম ভাঁজ হয়ে পড়ে আছে। কঠিন কোনো কিছু নয়। কিন্তু পেন্সিলটা এরকম করে কাট করে ধরবেন, একটু চাপ টাপ দিয়ে এগুলো একটু দিয়ে রাখবেন। আমরা ওই রিয়েলিস্টিক যখন অঙ্কন করব তখন এটা আপনাদের আরো ভালো করে শেখাবো, যে কাপড়ের ভাঁজ গুলো কিভাবে আনতে হয়, এগুলো আমরা তখন আরো ভালো করে শিখবো। এবার এখানে সুন্দর করে এরকম দুটা ছুরি দিবেন হাতে। এই যে একটা ছুরি দিলাম, আর একটা ছুরি এই যে এখানে দিলাম, এই যে দুটা ছুরি দিয়ে দিলাম। আর এই হাতে ছুরি তো দেখা যাচ্ছে। এখন আমার এখানে বাকি আছে কি গলাটা। মহিলাদের এই যে জামার গলাটা একটু বড় হয়, এরকম ফুল ফুল দিতে পারেন, আবার সিম্পল ভাবেও দিতে পারেন। এরপর এই অংশটা আমরা কি করতে হবে, মিশাই দিচ্ছি, কারণ এইখানে তো আমরা একটা চিহ্ন দিয়ে দিয়েছিলাম, বৃত্ত দিয়ে একটা চিহ্ন দিয়ে দিয়েছিলাম। তাহলে আমরা এই সাইডে যে আমার এই এ দিচ্ছি এখানে এরকম স্পেস করে আমার বিষয়টা একটু আলাদা করে দিলাম, ভিন্ন করে দিলাম জামার বিষয়টা আমরা আপনাদের বোঝানোর জন্য। বোঝানোর জন্য তোমার বিষয়টা একটু ভিন্ন। এই যে এরপরে আমার কাজ কি? এরপরে আমার কাজ হলো যে এই চোখ নাক মুখ এসব দেওয়া হবে। যেভাবে শিখাইছি, এই যে মাথা ভাগ করা শিখাইছি, ওই অনুযায়ী ভাগ করে করে বসাবেন। তা আমি মনে করেন যে ভাগ করে নিচ্ছি, এই জন্য আমার আর ভাগ করা লাগবে না। আপনারা কিন্তু ভাগ করে করে বসবেন। এই যে নাক, ঠিক আছে, এখান থেকে নাক দিলাম, এর নিচে এরকম একটা লেখা দিলাম, এরকম ছোট একটা বাঁকা করে লেখা দিলাম, দিয়ে একটা ছোট ছোট টাইপের দিলাম, এটা হলো পুরোটা লিখ দিয়ে একটা লেখা দিয়ে দিলাম এরকম। দেওয়ার পরে নাকের নিচে দিকে একটা ডার্ক করে দিলাম, এ নাক থেকে কিছু দূরে একটা এরকম লেখা দিলাম, ঠিক আছে, এরকম ডার্ক লেখা দিলাম, আর নিচে আর একটা ছোট লেখা দিলাম। এরপর সমান্তর করে এখান থেকে কাটিং করে এটা চিকন করে দিলাম, এরকম চিকন করে দিয়ে এর এই সুদা সুদি, এই সুদা সুদি আমরা কি করবো, যেহেতু মহিলা, এর চুলের কারণে কান দেখা যাবে না, কিন্তু কানের কিছু অংশ দেখা যেতে পারে, সেটা একটু এরকম ঘোরায় দিয়ে দেবে, ঠিক আছে। আর এই সাইডেরটা কানটা মতো দেখা যাচ্ছে না, এটা একদিকে কাঠি আছে, এখান থেকে সমুদ্র সোজা রেখা দিবেন, দিয়ে সাথে অ্যাডজাস্ট করবেন। দেওয়ার পরে এই যে মহিলাদের যে মাথার যে অংশটা, মাঝখান থেকে শীতের কাটা থাকে, এখন আর মাঝখান থেকে কাটে না, এক সাইড থেকেই কাটে, দিয়ে চুল এরকম ফেলে দিয়ে
আপনারা আপনাদের ইচ্ছা এখান থেকে কিছু চুল এরকম এলোমেলো দেখাতে পারেন, আর বাকি চুলটা এখান থেকে এদের ভিতরে ঢুকছে, ঠিক আছে? তো এখান থেকে একটু একটু টাইপের আছে, এরকম দেখা যায়, ঠিক আছে? এখান থেকে এদের ভিতরে ঢুকছে বাকি চুল। মানে আপনারা যেহেতু শাড়ি পরে আছে, যদি চুল খোলা রাখেন তাহলে এইভাবে, চুল খোলা রাখলে এইভাবে দেখাবে, আমি হালকা দেখাই দিচ্ছি এইভাবে দেখাবে। আর যদি একে মাথায় কাপড় পরিধান করি, তখন আপনার কি হলো, এই যে টান দিলে এখান থেকে এটা গিয়ে এখান থেকে একটু খোলা হয়, খোলা হয়ে এই যে এর সাথে অ্যাডজাস্ট, ঠিক আছে? এরকম এই ভাঁজগুলো তখন এরকম চলে আসবে, তখন আর ওই ইয়ে থাকবে না, আর এই চুল আর দেখা যাবে না, কারণ যখন আপনি মাথায় শাড়ির এই কাপড় বা আসন দিয়ে দেবেন, তখন এরকম চোখের এক সাইড দিয়ে, এরকম চোখের এক সাইড দিয়ে এরকম ভাঁজ ভাঁজে এখান থেকে এরকম, এরকম ভাঁজ ভাঁজ হয়ে আপনার এই যে লেখা মাথার যে শাড়ির যে কাপড়, এই কাপড়টা এইভাবে শুধু ফোটাইতে হচ্ছে, তখন আর অংশগুলো ওইভাবে দেখা যায়। আর এইটা কিন্তু পিছনে, আর এইটা কিন্তু সামনে, তাহলে বোঝাবো কিভাবে? এরকম একটু হালকা স্কেচ করে দিয়ে এটা বোঝাতে হবে যে এটা পিছনে, মানে এগুলো পিছনে, এটা বোঝাতে হবে হালকা স্কেচ করে দিয়ে। আর আপনারা চাইলে এই গলাটা আরেকটু এরকম ছোট করে দিবেন, এখানে গলা একটা হার্ড টাইপের দিয়ে দিলাম, গলা একটা হাত দিয়ে দিলাম, দিয়ে অ্যাডজাস্ট করি। এখন এই যে মাথায় যে লেখা করেছিলাম এই ফাঁকা দিয়ে যে ফাঁকা যে গ্যাপ গুলো আছে, এই গ্যাপ গুলো একটু কি করতে হবে, লাইট করে দিচ্ছি, লাইট করে দিলেই জাম করে ফুটে উঠবে যে কোনটা নিচের অংশ কোনটা উপরের অংশ। এরপর আমরা একটু সামান্য একটু বা একটু অ্যাডজাস্ট করার জন্য এই যে জায়গায় জায়গায় একটু লেখা দিলাম, দিয়ে এটা একটু ডাক করবেন, এটা নিচের অংশ, এটা ছিল নিচের অংশ, এটা উপরের অংশ। এরপর দেখেন এখান থেকে দিলাম, আপনারা এখানে চাইলে মুকুট পরিধান করে দিতে পারেন, বা এরকম সিম্পল ভাবে রাখতেও পারেন। এরপরে এখান থেকে কিছু লেখা দিতে হবে, কিছু একটা লেখা দিতে হবে। মানে মাটির পরে বসে আছে, মাটির পরে বসে আছে, এইটা বোঝানোর জন্য আমরা কিছু লেখা এখানে ইউজ করেন। মাটির পরে বসে আছে, আমরা সেজন্য কিছু লেখা ইউজ করে দিলাম। এখন কোথায় বসে আছে, তাহলে আমরা বসে আছে কোথায় এটা বোঝানোর জন্য এর পিছন দিয়ে একটা লেখা দিব, এই দেখেন এর পিছন দিয়ে আমরা একটা এই যে লেখা দিব, এখান থেকে একটা দেবো, এই একটা গাছ তৈরি করবো, ঠিক আছে? একটা গাছ আমরা এই তৈরি করবো, এই এবারটা এই গাছে হেলান দিয়ে বসে আছে, গাছে হেলান দিয়ে বসে আছে, এর সাইড দিয়ে আর একটা গাছ দেখা যায়, ঠিক আছে? এই যে গাছের ডাল থাকে এরকম সুন্দর করে, যে গাছে হেলান দিয়ে আছে, মানে পরিবেশ যত সুন্দর করে পাবে, পিছনের গাছটা আর দেখা যাচ্ছে, ঠিক আছে? পিছনের গাছ আর দেখাই যাচ্ছে না। হেলান দিয়ে এই যে বসে আছে, চাইলে পিছের অংশে এরকম কিছু লেখা ইউজ করতে পারো, যে পার্থক্যটা বোঝানোর জন্য, ঠিক আছে? এখানে তো এই লেখা আছে, এই লেখা থেকে কিছু লেখা ইউজ করতে হবে পার্থক্যটা বোঝানোর জন্য, ঠিক আছে? এই না দেখালেও কোনো সমস্যা নেই,
এখানে তো এই অংশটা এরকম ফাঁকা রাখেন, এই যে অ্যাডজাস্ট করে দেন, এখান থেকে একটু পাতা দিবেন কাছে, এরকম উল্টা করে এই যে পাতা, ঠিক আছে, ওই যে পাতা দেওয়া শিখছিলেন ওইরকম করে এই যে উল্টা পাতা। এরপর এটা পাতা দেওয়ার দরকার নেই, এরকম কেটে দেন, দরকার নেই পাতা দেওয়ার। সামান্য একটু এরকম করে দেখা দিতে পারেন, এরকম এই পাতা ওইভাবে দেওয়ার দরকার নেই, কারণ ওইভাবে পাতা দিলে আপনারা ফোটা দিতে পারবেন না। এক একজনের এক এক রকম হয়ে গেলে এরপর আপনার কাজ হবে কি, এই যে ভাঁজগুলো একটু ডার্ক করে দেবেন, যে ভাঁজ, যে গাছের যে ভাঁজগুলো একটু ডার্ক করে দেবেন, তাহলে উজ্জ্বল হাইলাইট বিষয়টা সুন্দর ফুটে উঠবে আর বিষয়টা, ঠিক আছে। এখন এই যে বিশ্রাম নিচ্ছে গাছের নিচে বসে, কোনো একটা তো বস্তু থাকা লাগবে, যে এ কি কাম করছিল, এর কাম কি, তাহলে আপনার এরকম এরকম দূর একটা দিগন্ত রেখা দেবেন, এর এই মাথা বরাবর এরকম দূরে, ঠিক আছে, এবং এইরকম জায়গা দিয়ে আপনি এই যে এটা মাটি দিয়ে দিবেন, এটা মাটি, ঠিক আছে। এখানে আপনারা কি করবেন, যে শাপলা ফুল টাইপের একটু, এখানে যে মনে করেন যে শাপলা ফুল টাইপের কোন একটা ফুল ছিল বা শাপলা উঠাচ্ছিল এরকম, কিছু একটু দিয়ে দেবেন, অনেকগুলো একটু শাপলা ফুল টাইপের, পানিতে শাপলা ফুল উঠাচ্ছিল এরকম টাইপের দিয়ে দেবেন কিছু। এরকম মাঝখান থেকে এরকম একটা দিয়ে নিচ দিয়ে একটা নামাই দেবেন, এখান থেকে একটা নামাই দেবেন, এখান থেকে একটা, এখান থেকে একটা। এই যে টেনে দেবেন, যে এখান থেকে রাউন্ড করে বৃত্ত দিয়ে ভিতরে ঢুকাই দেবেন, এখান থেকে বাড়ি, ঠিক আছে। এরকম করে মনে করেন যে অনেকগুলো এরকম ফুল দেখা যাবে, এই যে শাপলা ফুল বুঝলে, এরকম করে মনে করেন যে পুকুরে এটা ভরাট করে দেবেন, ওইদিকে ফাঁকা রাখতে, ঠিক আছে, রেখে এই জায়গাটা আপনার কিন্তু কি রাখতে হবে, ফাঁকা রাখতে হবে। এই জায়গায় এরকম বস্তু অ্যাড করতে হবে, তাহলে এখানে কি বস্তু অ্যাড করবো, এখানে মনে করেন যে একটা ডালা অ্যাড করবো, ডালা, ঠিক আছে, এই যে এরকম একটা করে ডালা বা ঝুড়ি বলেন যাই বলেন না কেন, এটা আমরা অ্যাড করে দিলাম, এটা আমরা অ্যাড করে দিলাম, এরকম সুন্দর করে একটা ওভাল দিয়ে নেবেন, দিয়ে এই নিচ দিয়ে এই সাইডে অ্যাড করে দেবেন, ঠিক আছে। দেওয়ার পরে আপনারা কি করবেন, এখান থেকে এই যে অনেকগুলো এরকম রেখা দিবেন, এই যে, ঠিক আছে, এই কয়েকটা রেখা এরকম পড়ে আছে, এরকম রেখা, এই যে শাপলা ফুলের যে এটাকে দেখা দিবেন, যে শাপলা ফুল তুলে তুলে এর উপরে লাগছে। আজকে এতগুলো দেওয়া ঠিক হচ্ছে না আমি বুঝতেছি, কিন্তু আপনাদের হোমওয়ার্ক কিন্তু এগুলো না, শুধু ফিগারটা হোমওয়ার্ক, শুধু ফিগারটা, এতগুলো না কিন্তু, এগুলো আমি এমনি বিষয়বস্তু বোঝানোর জন্য আপনাকে দিচ্ছি। এরপরে এই যে ঝুড়ির তলা বোঝানোর জন্য প্রথমে এরকম সোজা সোজা রেখা দিলেন, এরপর এরকম কর্নার বরাবর রেখা দিলেন, কর্নার বরাবর রেখা দিলেন, তাহলে ঝুড়ির তলাটা হয়ে গেল। এরপরে এগুলো একটু ডার্ক হয়ে যাবে, এই যে এগুলো এরকম করে একটু বিষয়গুলো ক্লিয়ার করে একটু ডার্ক করে দিলেন, দেখবেন যে অটোমেটিকলি দেখতে ভালো লাগছে। এরপর আপনার কাজ কি, এই জায়গাটা এরকম করে একটু ডার্ক করতে হবে, মানে এটা উপরে আর এর নিচে যে মাটি, এটা সহজেই
আপনি কিন্তু বিষয়বস্তু স্কেচ করছেন, আপনি কিন্তু এই যে আউট আউট গুলো স্কেচ করছেন। আর যখন আমরা শুধু বাইরে ড্রয়িং করবো, তখন তো সুন্দর করে এইভাবে ফোকাস তুলে দিলে এবার শাপলা করে উঠাতে গেছে, ক্লান্ত হয়ে গেছে, শাপলা করে উঠে তারপরে ওখানে বসে বিশ্রাম নিচ্ছে। এই যে দূরে, ওই যে দূরের ঘর বাড়ি অঙ্কন করে শিখছেন, এরকম শুধু রেখা দিয়ে এরকম, এরকম শুধু চালা ঘরের চালা গালা গুলো একটু দূরে দূরে, মানে আর একটা ঘর আছে এরকম কোনো কোনো, এই চালাটালা গুলো এখান থেকে দুটো রেখা দিয়ে একটু গাছের উপর করে দিলাম। বুঝলেন? এরকম জায়গা থেকে এই যে রেখা নিয়ে একটা রেখা, এইখান থেকে পাশাপাশি একটা রেখা, একটা উপরে পাড়, উপরে পাড় হওয়ার কারণে একটু এরকম লেখা হয়। এখান থেকে ওই যে এরকম একটু নিচের দিকে ওই একই জিনিস আমার উপরের দিকে এরকম দেখে দিলাম, দূরত্ব একটু ছোট করে দেওয়া হবে। নিচের পাতাগুলো একটু ডার্ক করে দিতে হবে, নিচের পাতাগুলো একটু ডার্ক করে দিলে হয়ে যাবে। আর এইগুলো একটু ডাবলিং করে দেবেন, একটু সামান্য হালকা একটু ডাবলিং দেখবেন, দেখতে ভালো লাগবে। এরপরে এইগুলো একটু বাইরে নিচ্ছেন, এরকম করে উঠাবেন। এরপরে এরকম জায়গাতে আঠা রেখা দেন, এই দিকে একদম শেষ সীমানার এই দুটো রেখা, দিগন্ত রেখা এর সামনে একটা রেখা দেবেন। ঠিক আছে, এখানে মনে করেন যে ফসলের ক্ষেত আছে, বিভিন্ন জিনিস আছে, যত অ্যাড করতে পারবেন তত ভালো, অ্যাড না করতে পারলেও সমস্যা নেই। হ্যাঁ, আমার মূল বিষয় হলো এটা। এখন কার কি প্রশ্ন সেটা আমরা যাব আমাদের শেষ করার পরে, তারপর আমরা বাকি যে আপনাদের বিষয়গুলো আছে সেগুলো একটু যাবো। আমরা চাইলে এখানে এই রেখাটা একটু বোঝা দিতে পারেন, এটা গাছের রেখা। ঠিক আছে, এই যে গ্যাপ, আমার সব থেকে আকর্ষণীয় একটা বিষয় কি জানেন? আকর্ষণীয় বিষয়টা হলো যে গ্যাপ কোথায় থাকে। গ্যাপ যে যত সুন্দর করে ফোটাতে পারবে, তার তত বিষয়বস্তু ফুটে উঠবে এবং দেখতে ভালো লাগবে। যে যত ফোটাতে পারবে এই গ্যাপটা, গ্যাপ জিনিসটা যার যত ফোটানো ভালো হবে তার ছবি তত ভালো। গ্যাপ গুলো কেমন? এই যে গাছের গ্যাপ আর মানুষের বডির গ্যাপ, এই গ্যাপ যদি সাদা অংশ দেখা যাচ্ছে, তাহলে এটা আমরা ডার্ক হয়ে গেলাম, এই দুটা পার্থক্য চমৎকার লাগে। এরপর এখান থেকে এই যে গ্যাপটা আর এই যে গ্যাপটা, এই গ্যাপটা একটু ডার্ক দেওয়ার কারণে চমৎকার ভাবে ফুটে ওঠে। ঠিক আছে, এখান থেকে এর যে গ্যাপ, এই যে গ্যাপটা, এই যে গ্যাপ, এই গ্যাপ গুলো যে দেখা যাচ্ছে, নিচে যে গ্যাপ গুলো দেখা যাচ্ছে, এই গ্যাপ গুলো একটু ডার্ক করে দিলে খুব সুন্দর লাগে। এখান থেকে এই যে পায়ের এই অংশের গ্যাপ আর এইটুকুর গ্যাপ, এই যে এখান থেকে গাছের থেকে এই যে ঝুড়ির যে গ্যাপটা, এই গ্যাপটা এভাবে এরকম করে সুন্দর করে ফোটাতে পারেন। ছবি অনেক সুন্দর ফুটে উঠবে এবং দেখতেও ভালো লাগে, দেখতেও অনেক চমৎকার লাগে। এই যে গ্যাপ, এই যে gap, এই গ্যাপ গুলো একটু সুন্দর করে ফুটাতে হবে। এই গ্যাপ দেখেন, ছবি আপনি যত কাজ করবেন ছবি আরো চমৎকার ভাবে ফুটবে, এক্সেলেন্ট ভাবে ফুটবে। কিন্তু আমি অতদূর যাবো না, আপনাদের একদম বেসিক লেভেলে রাখবো।
এবার যদি মনে করেন যে মায়ের কোলে শিশু, এখন আপনি যদি এর কোলে একটা বাচ্চা বসাই দেন, এই জায়গাটা মাথা দিয়ে এখানে বাচ্চা বসাই, তাহলে মায়ের কোলে শিশু হয়ে গেল। মায়ের কোলে শিশু অঙ্কন করতে কোনো কষ্ট না, কোনো কষ্ট না, কোনো কষ্ট নাই। তো এইভাবে এইভাবে আপনি একটা আহ বিস্তারিত ফিগার ফুটাতে পারেন। চাইলে এখানে একটা ফিগার আপনারা অ্যাড করতে পারেন, এই চার, আর না চান কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই যে ও এই ফিগারটা নেমে জলে নামছে, জল এখান থেকে এই যে হাতের অংশ দিয়ে বা এখান থেকে এই যে সাতটা ফুল থাকছে, এখান থেকে যে শাড়ির অংশ কিন্তু একটু অ্যাডজাস্ট করে দেখা দিলে হয়ে যাবে। এখান থেকে যদি আমরা এটা একটা মেয়ে তৈরি করতে চাই, তাহলে আমার তো ওই এই অংশগুলো তো আসলে লাগানোর কথা ছিল না, কারণ ওখানে আমরা অঙ্কন করানো বলে তো দেখাইছিলাম। এখন এটা শাড়ির অংশ দেখা দিলাম, ঠিক আছে, এটা পেটের অংশ দিয়ে এই যে ঘাড়ের অংশ দিলাম, এখান থেকে হাতে হাত এরকম করে দিলে হয়, না দিলে হয়, সমস্যা নেই। এখান থেকে কিন্তু পিঠের অংশ, গলা এই শাড়ির অংশ করে অনেক দেখাও যাবে। এবার এখান থেকে যে খোপা, এটা তুলে খোপা, এবং এই জায়গা থেকে ঘোরা এনে এই জায়গাটা জাস্ট নির্ধারণ করেছি যে এইদিকে তাকিয়ে আছে আর কিছু না। এখনো পিছনের ওই যে রেখাগুলো আছে না, এই রেখাগুলোর মধ্যে আমরা মিশাই দিই, এই বিষয়গুলো মিশাই দেই, তাহলে সামনের রেখাগুলো, তাহলে দেখবেন যে ওই মাথাটা সুন্দর হয়ে থাকবে। এখন প্রপার ভাবে ফুটে উঠছে। তো চোখ নাক মুখ দিলেই কিন্তু ওটা হয়ে যাবে যে এটা জলে নামছে, জলে নেমে আসতেছে। কঠিন কোনো বিষয় না, সব বিষয় এরকম সুন্দর করে ফোটানো সম্ভব, শুধু একটু ধৈর্যের দরকার, একটু ধৈর্যের দরকার হচ্ছে, আর কিছুই নেই। জামা সবকিছু ওর ভিতরেই দরকার। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আজ আমরা একটা বিস্তারিত ফিগার অঙ্কন করে দেখালাম। নেক্সট দিন আরো নতুন নতুন অঙ্কন যাবো, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা এখন সরাসরি প্রশ্ন পর্বে যাব, তারপর আপনাদের প্রশ্নগুলো উত্তর দিব। 19তম শিক্ষক নিবন্ধনে যারা ভর্তি হতে যাচ্ছেন, এগুলো ভর্তি হয়ে যাবেন। আমাদের লিখিত ব্যাচ চালু হয়েছে, আমাদের ছাড় করার আগে যদি এই কিছু বিষয় শেষ করতে পারেন তাহলে আপনাদের জন্যই ভালো, তখন পিএলই পরীক্ষার জন্য আর চাপ থাকবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।